বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অপারেটরস সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে বেশ কিছু অপারেটর রয়েছে। আমি এখানে মোস্ট পপুলার যে অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। জাভাস্ক্রিপ্টের গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম ভেরিয়েবল সম্পর্কে। যখন আমরা একটি ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো কিছু অ্যাসাইন করেছি, এই অ্যাসাইন করার সময় আমরা এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি, এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়াও আপনারা প্লাস ইকুয়াল দিয়েও কোনো কিছু আপনারা অ্যাসাইন করতে পারেন। যেমন এখানে আমি যদি এক্স প্লাস ইকুয়াল 5 লিখি, তারপরে আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে 15 শো করছে। 15 শো করার কারণটি হচ্ছে এখানে কিন্তু এক্সের মান আমরা এখানে দিয়েছি 10 এবং এখানে আমরা এক্স পাবলিশ করেছি। যখন আমরা এখানে এক্স পাবলিশ করেছি তখন এখানে এক্সের মান 10 হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে আমি এক্সের মান নতুন করে অ্যাসাইন করেছি। আমি এটা কমেন্টের মধ্যে রাখলাম, এটা রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে 10 শো করছে। এখানে 10 শো করছে। যখনই আমি এই এক্সের মানটি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে একটু সেমিকোলন দিতে হবে, এক্সের মান আমি চেঞ্জ করে দিচ্ছি, তখনই এখানে এক্সের মানটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণটি হচ্ছে এইখানে আমি 5 অ্যাসাইন করে দিয়েছি আবার নতুন করে, কিন্তু 5টি সরাসরি অ্যাসাইন করিনি, এখানে এক্সের মান যা ছিল তার সঙ্গে যোগ হয়ে এখানে নতুন করে অ্যাসাইন হচ্ছে। অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, এটি এই লাইনটি এবং এই লাইনটি হচ্ছে সমান। আপনারা এইভাবে প্লাস ইকুয়াল দিয়েও মান অ্যাসাইন করতে পারেন। এছাড়াও আপনারা এখানে মাইনাস ইকুয়াল দিয়েও অ্যাসাইন করতে পারেন। যেমন এখানে আমি মাইনাস ইকুয়াল দিচ্ছি, তারপরে আমি এটি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে বর্তমানে মান 5 দেখাচ্ছে। তার কারণটি হচ্ছে এখানে সে 5 মাইনাস করেছে। অনুরূপভাবে এখানে আপনারা ইনটু ইকুয়াল দিতে পারেন অথবা ডিভাইডেড ইকুয়াল দিতে পারেন। আমি এখানে ইনটু ইকুয়াল দিচ্ছি, তাহলে বর্তমানে এটির মান হবে 50। দেখুন এখানে 50 হয়েছে। অনুরূপভাবে আপনারা ডিভাইডেড দিতে পারেন এবং এছাড়াও আপনারা মডুলাস দিতে পারেন। এই মডুলাস সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করছি। মডুলাস ব্যবহৃত হয় ভাগশেষ বের করার জন্য। এই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা। এখন আমি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আলোচনা করছি। জাভাস্ক্রিপ্টে বেশ কিছু অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, যেমন সকল অ্যারিথমেটিক অপারেটরগুলো এখানে লিখছি। প্লাস, মাইনাস, তারপরে ইনটু, এখানে স্টার চিহ্ন দিলে সেটি ইনটু প্রকাশ করে। তারপরে আপনারা যদি অবলিক চিহ্ন দেন তাহলে সেটি ভাগ। তারপরে একটু আগে আমি বললাম মডুলাস চিহ্ন, মডুলাস হচ্ছে ভাগশেষ, এবং এটি হচ্ছে ইনক্রিমেন্ট, এটি হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এখন আমি এই অপারেটরগুলো সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখুন আমরা এক্স ইকুয়াল টু 10 নিয়েছি। এখানে আমি যদি ভার ওয়াই নিলাম, ওয়াই ইকুয়াল টু আমি এখানে 5 নিলাম। তারপরে এখানে আমি ভার জেড নিলাম, জেড আমি এখানে জেডের মধ্যে অ্যাসাইন করছি এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে জেডের মান বর্তমানে এক্স এবং ওয়াই যোগ করে যেটি সেটি, আর এক্সের মানটা আমরা এই জায়গায় অ্যাসাইন করে দিয়েছি এবং ওয়াইয়ের মানটা আমরা এই জায়গায় অ্যাসাইন করে দিয়েছি। এখন এইখানে যদি আমি জেড পাবলিশ করি তাহলে কি হয়, দেখুন এখানে মান 15 হয়ে গেছে। তার কারণটি হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই যোগ করে যেই মানটি হয় সেই মানটি এখানে অ্যাসাইন করে দিয়েছে এবং এখানে জেড পাবলিশড হয়েছে। অনুরূপভাবে এই জায়গায় যদি আমি মাইনাস চিহ্ন দেই তাহলে সেক্ষেত্রে এটার মান 5 হবে। এটি হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর। প্রথমে আমি যেটি দিলাম সেটি হচ্ছে এডিশন অপারেটর এবং এটি হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর। এটিকে আপনারা মাইনাস অপারেটরও বলতে পারেন, বোঝার সুবিধার জন্য আমি এটা বললাম, কিন্তু সাধারণত এটিকে সাবস্ট্রাকশন অপারেটর বলা হয়ে থাকে। তারপরে আপনারা যদি ইনটু চিহ্ন দেন, অর্থাৎ এখানে স্টার চিহ্ন দেন, তাহলে এটি হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে মান চেঞ্জ হয়ে গেছে, 50 হয়ে গেছে। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই গুণ করে সেটির মান এখানে জেডের মধ্যে অ্যাসাইন হয়েছে। তারপরে আপনারা যদি এখানে অবলিক চিহ্ন দেন, এটি হচ্ছে ডিভিশন অপারেটর। দেখুন এখানে ভাগ করে সেই ভাগফল এখানে শো করছে। তারপরে এখানে আপনারা যদি মডুলাস চিহ্ন দেন, এখানে আমি মডুলাস চিহ্ন দিচ্ছি, তার আগে এখানকার আমি মানটি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি 10 রাখলাম এবং এখানে আমি 4 করছি। তারপরে এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে 2 শো করছে। 2 শো করার কারণটি হচ্ছে এখানে আপনারা 10কে 4 দ্বারা যদি ভাগ করেন তাহলে ভাগশেষ এখানে 2 থাকে। এখানে একটু চেঞ্জ করে আমি 3 দিচ্ছি,
তাহলে দেখুন এখানে মান চেঞ্জ হয়ে গেছে, 1 হয়ে গেছে। অর্থাৎ এখানে 10কে 3 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ থাকে হচ্ছে 1। এটি হচ্ছে মডুলাস অপারেটর। এরপর আমি ইনক্রিমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করছি। ইনক্রিমেন্ট অপারেটরটি হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি। প্রথমে আমি এখানে x = 10 নিলাম, তারপরে নিচে আমি এখানে x প্লাস প্লাস করলাম, তারপরে এখানে আমি লিখছি var y = x, var y = x, এবং এখানে আমি y পাবলিশ করছি। তারপরে আমি ব্রাউজারকে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে 11 শো করছে। 11 শো করার কারণটি হচ্ছে এখানে আমি x এর মান দিয়েছি 10, অর্থাৎ x এ আমি 10 অ্যাসাইন করেছি, এবং এইখানে ইনক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে x এর মান আমি এখানে 1 বাড়িয়ে দিয়েছি। এখানে বর্তমানে এই অপারেটরটির বিষয়টি দাঁড়াচ্ছে এমন, x = x + 1, অর্থাৎ আপনারা যদি কোনো একটি সংখ্যার সঙ্গে 1 যোগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইনক্রিমেন্ট এই অপারেটরটি ব্যবহার করবেন। অনুরূপভাবে আপনারা ডিক্রিমেন্ট অপারেটরও এইভাবে ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি x মাইনাস লিখলাম, তারপরে এখানে এই y এর মধ্যে আমি এখানে x অ্যাসাইন করে দিলাম, এবং এখানে আমি y পাবলিশ করছি। আমি এখানে রিফ্রেশ করছি, তাহলে দেখুন বর্তমানে 9 শো করছে। তার কারণটি হচ্ছে এখানে x এর মান 10 দিয়েছি, এবং এইখানে x এর মান 1 মাইনাস করেছি, অর্থাৎ x = x - 1। এই কোডটির অনুরূপ হয়েছে এটি, সেই কারণে এখানে 1 মাইনাস হয়েছে এবং এখানে 9 শো করছে, অর্থাৎ 10 থেকে এখানে 1 বিয়োগ হয়েছে। এভাবে আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে পারেন। পরবর্তীতে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে বাস্তব জীবনে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব। এখন আমি স্ট্রিং অপারেটর সম্পর্কে আলোচনা করছি। স্ট্রিং অপারেটর হচ্ছে আপনারা যখন কোনো টেক্সট লেখেন তখন সেক্ষেত্রে সেটিকে স্ট্রিং বলা হয়ে থাকে। ইতিপূর্বে আমি স্ট্রিং সম্পর্কে আলোচনা করেছিলাম। যেমন এইখানে আমি যদি একটি নতুন স্ট্রিং নেই, এখানে আমি নেম নিচ্ছি, এখানে সৌদ লিখলাম, অর্থাৎ বর্তমানে এখানে আমি যেটি লিখেছি এটি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং লেখার সময় অবশ্যই আপনারা দুই পাশে কোট চিহ্ন দেবেন। এখন এটি যদি আমি পাবলিশ করি তাহলে এখানে আমি নেম সরাসরি পাবলিশ করতে পারবো। দেখুন এখানে নেম চলে আসছে। এখন আপনারা যদি এখানে আরেকটি ভেরিয়েবল নেন, যেমন আমি এখানে var নিচ্ছি, এখানে আমি দিচ্ছি f নেম, এবং এখানে নিচ্ছি l নেম, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি দুটি নাম নিলাম। এখন এই দুটি নাম যদি এখানে আমি যোগ করতে চাই তাহলে এখানে আমি আরেকটি ভেরিয়েবল নিচ্ছি var ফুল নেম। এখন এটি যোগ করার জন্য এখানে আমি কি করব, প্রথমে যে এইখানে যে নামটি নিয়েছি এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটি এখানে আমি লিখব। এখানে আমি f নেম লিখলাম। তারপরে আপনাদেরকে যেটি করতে হবে একটি প্লাস চিহ্ন দিতে হবে। এখানে আমি একটি প্লাস চিহ্ন দিলাম এবং এখানে একটি কোট চিহ্ন দিতে হবে। কোট চিহ্ন দিলাম, তারপরে এখানে আমি আরেকটি প্লাস চিহ্ন দিলাম এবং এখানে আমি লাস্ট নেম এটি লিখছি। তারপরে এখানে আমি ফুল নেম পাবলিশ করছি। এখানে আমি ফুল নেম পাবলিশ করলাম, রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে আমার পুরো নেমটি শো করছে। এটি একটু উল্টোপাল্টা হয়েছে, আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি এল নেম দিতে পারি এবং এখানে আমি এফ নেম দিতে পারি। তাহলে এখানে দেখুন নাজমুস সৌদ পুরো নামটি এখানে শো করছে। এভাবে আপনারা যদি কোনো স্ট্রিং যোগ করতে চান তাহলে সেক্ষেত্রে এইখানে স্ট্রিং অপারেটরের মাধ্যমে স্ট্রিং যোগ করতে পারেন। এরপর আমি কম্পারিজন অপারেটর সম্পর্কে আলোচনা করছি। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো কম্পারিজন অপারেটর রয়েছে, সেখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো আলোচনা করছি। যেমন এখানে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি var x = 20 এবং var y = 10। এখন এখানে আমরা দেখব যে এই দুটি যে আমরা ভেরিয়েবল নিয়েছি এই দুটি ভেরিয়েবলের মান সমান কিনা। যদি এই দুটি ভেরিয়েবলের মান সমান হয় তাহলে একরকম রেজাল্ট দেবে, আর সমান যদি না হয় তাহলে আরেক রকম রেজাল্ট দেবে। এখন এই দুটি ভেরিয়েবলের মান সমান কিনা সেটি আমি কিভাবে দেখব, সেটি দেখার জন্য একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে ডাবল ইকুয়াল সাইন। আপনারা যদি এখানে x = y লিখেন তাহলে এই দুটি ভেরিয়েবলের মধ্যে সে এখানে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে এই দুটি সমান কিনা। যেমন এইখানে আমি এটি লিখছি x = y, এখানে আমি কম্পেয়ার করে দেখছি x এবং y সমান কিনা। আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে ফলস শো করছে। যেহেতু এখানে x এবং y সমান না, দেখুন x এর মান হচ্ছে
20 এবং ওয়াইয়ের মান হচ্ছে 10। যেহেতু এক্স এবং ওয়াই এখানে সমান না, সেই কারণে আমাদের এখানে রেজাল্ট দিচ্ছে ফলস। আবার আমি যদি এখানে দুইটির মান সমান দেই, যেমন এটি আমি 20 দিলাম, দুইটি 20, তারপরে এখানে আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। সাধারণত জাভাস্ক্রিপ্টে কোনো কিছু যদি ফলস হয় তাহলে রেজাল্ট ফলস শো করে, এবং যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ট্রু শো করে। তারপরে দেখুন এখানে যখন আমি ডাবল ইকুয়াল দিয়েছি তখন এই দুটির মধ্যে কম্পেয়ার করেছে। এছাড়াও জাভাস্ক্রিপ্টে ট্রিপল ইকুয়ালের একটি কম্প্যারিজন অপারেটর রয়েছে। যেমন এখানে আমি এক্সের মান দিয়েছি 20 এবং ওয়াইয়ের মান দিয়েছি 10। এখানে আমি দুইটি মান যদি সমান দেই, আমি এখানে 20 করলাম, এটা আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। তারপরে আমি এক্সের মানে এখানে আমি কোড দিচ্ছি এবং এটি আমি কোড ছাড়াই দিলাম। তারপরে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। বর্তমানে এটি হচ্ছে স্ট্রিং এবং এটি হচ্ছে নাম্বার। দুটি ভ্যালুর টাইপ হচ্ছে দুই ধরনের, এটি হচ্ছে স্ট্রিং, এটি হচ্ছে নাম্বার। কিন্তু তারপরে সে এখানে ইকুয়াল বলছে, অর্থাৎ ট্রু বলছে। এখানে যদি আমি ট্রিপল ইকুয়াল দেই তাহলে কি হয় দেখুন, এখানে সে ফলস বলছে। ফলস বলার কারণটি হচ্ছে যখনই আমি ট্রিপল ইকুয়াল দেবো তখনই এখানে সে ভ্যালুও দেখবে এবং এটার ডাটা টাইপটা কী সেটিও দেখবে। ভ্যালু যদি সমান হয় এবং ডাটা টাইপ যদি সমান হয় তাহলে সে ট্রু বলবে, আর যদি সমান না হয় তাহলে সে ফলস বলবে। এখন এখান থেকে আমি যদি এখানে কোডটা উঠাই দিলাম, তারপরে এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন বর্তমানে ট্রু হয়েছে। তাহলে আমরা দেখলাম যে যখন ডাবল ইকুয়াল থাকবে তখন সে শুধুমাত্র মানটি সমান কিনা সেটি দেখবে, এবং যখন ট্রিপল ইকুয়াল থাকবে তখন সে মানও দেখবে এবং সেটির ভ্যালুটিও দেখবে। তারপর আরেকটি অপারেটর রয়েছে, সেটি হচ্ছে নট ইকুয়াল অপারেটর। আমি এটির মান 10 দিচ্ছি। এখানে আমি এক্স নট ইকুয়াল লিখলাম, এক্স নট ইকুয়াল লিখলাম এবং তারপরে ওয়াই লিখলাম। এখানে এটিকে বলা হচ্ছে নট ইকুয়াল। এখানে এক্স এবং ওয়াই যদি ইকুয়াল না হয় তাহলে সে এখানে ট্রু বলবে, আর যদি ইকুয়াল হয় তাহলে সে ফলস বলবে। আমি এটি সেভ করে রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ট্রু বলছে। তার কারণটি হচ্ছে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে সমান নয়। এখন দুইটি যদি আমি সমান দেই, আমি এখানে 20 দিলাম, তারপরে এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এটি ফলস বলছে। তার কারণটি হচ্ছে এখানে আমরা বলেছি এক্স এবং ওয়াই হচ্ছে যদি অসমান হয় তাহলে সে এটি ট্রু বলবে। যেহেতু এটি সমান হয়েছে সেই কারণে এটি সে ফলস বলেছে। এছাড়াও আপনারা যদি ভ্যালু এবং টাইপ দুটি অসমান কেনা সেটি যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ডাবল ইকুয়াল দেবেন, অর্থাৎ ডাবল নট ইকুয়াল ওয়াই। এখানে আমি এটি যদি 20 লিখলাম এবং এখানে আমি 20 লিখলাম, কিন্তু অন্য টাইপে। এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। তার কারণটি হচ্ছে এই দুটি একই জিনিস না। কিন্তু আপনারা যদি এখানে আমি 20 এবং 10 লিখলাম, তারপরে এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। তার কারণটি হচ্ছে এখানেও এই দুটির মান সমান নয়। তারপরে আপনারা যদি এখানে 10 লিখলাম, এটা এইভাবে দিলাম এবং এটা এইভাবে দিলাম, তারপরে এখানে আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ফলস শো করছে। তার কারণটি হচ্ছে এখানে ডাটা টাইপটাও একই ধরনের এবং এখানকার যে ভ্যালুগুলো রয়েছে ভ্যালুগুলো একই ধরনের। যেহেতু এখানে আমরা বলেছি যদি অসমান হয় অর্থাৎ নট ইকুয়াল হয় তাহলে সে এখানে ট্রু বলবে। যেহেতু এখানে সমান হয়েছে সব কিছু, এই কারণে এখানে ফলস বলছে। এরপরে আমি লেস দ্যান এবং গ্রেটার দ্যান কম্প্যারিজন অপারেটর সম্পর্কে আলোচনা করছি। এখানে আমি 20 লিখলাম এবং এখানে 10 লিখলাম, এখানে আমি একটি গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। এখানে বর্তমানে সে পরীক্ষা করবে যে এক্স হচ্ছে ওয়াইয়ের চাইতে বড় কিনা। এখানে এক্স এর মান ওয়াইয়ের মানের চাইতে বড় কিনা, যদি বড় হয় তাহলে সে এখানে ট্রু বলবে, আর না হলে ফলস বলবে। আমি এটি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ট্রু বলছে। তার কারণটি হচ্ছে এখানে এক্স এর মান হচ্ছে 20 হচ্ছে ওয়াইয়ের মান 10-এর চাইতে বড়, সে কারণে ট্রু বলেছে। আমি যদি এখানে এটি 30 লিখি, তারপরে এটি আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে ফলস বলছে। তার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি এক্স হচ্ছে ওয়াইয়ের চাইতে বড় হবে, যেহেতু এক্স ওয়াইয়ের চাইতে ছোট হয়েছে সে কারণে এটি ফলস বলেছে। এছাড়াও আমি লেস দ্যান দিয়ে যদি পরীক্ষা করতে চাই সেটিও করতে পারবো। যেমন এখানে আমি এটির মান দিচ্ছি 30 এবং এটির মান দিলাম হচ্ছে 20। তারপরে এখানে আমি যদি গ্রেটার দ্যান না দিয়ে লেস দ্যান দিই, এখানে আমি বলেছি যদি ওয়াইয়ের চাইতে এক্স ছোট হয় তাহলে সে এখানে ট্রু বলবে। আমি এটি রিফ্রেশ করে আসি, দেখুন এখানে ফলস বলছে। ফলস বলার কারণটি হচ্ছে আমি এখানে বলেছি এক্স এর মান ছোট হতে হবে ওয়াইয়ের চাইতে। এখানে এক্স এর মান হচ্ছে 30 এবং ওয়াইয়ের মান হচ্ছে 20। যেহেতু ওয়াইয়ের চাইতে এক্স হচ্ছে বড়, সে কারণে সে এটি ফলস বলেছে। আমি এখানে যদি একটু মানটা চেঞ্জ করে দিই, এটি আমি 10 করি
এবং এটি আমি 20 করলাম। তারপরে এখানে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ট্রু শো করছে। তার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি এক্স এর মান হচ্ছে ওয়াই এর চাইতে ছোট হবে, এখানে ওয়াই এর মান হচ্ছে 20 এবং এক্স এর মান 10, 20 এর চাইতে 10 ছোট, সেই কারণে এটি ট্রু শো করছে। এছাড়াও আপনারা লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল দিয়েও পরীক্ষা করতে পারেন। যেমন এখানে আমি লিখেছি 10 এবং 20, আমি দুটিতে এখানে 10 লিখলাম। তারপরে এটি যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এটি ফলস বলছে। তার কারণটি হচ্ছে এইখানে এক্স হচ্ছে ওয়াইয়ের চাইতে ছোট না, এখানে আমি বলেছি এক্স হতে হবে হচ্ছে ওয়াইয়ের চাইতে ছোট, যেহেতু এটি সমান ছোট না সে কারণে এটি ফলস বলেছে। এখন এখানে আমি যদি লেস দ্যান ইকুয়াল দেই তাহলে কি হয় দেখুন, তাহলে দেখুন এখানে ট্রু বলছে। তার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি যদি এক্স এর মান ওয়াইয়ের চাইতে ছোট হয় অথবা ইকুয়াল হয় তাহলে সে এটি ট্রু বলবে। এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুটির মান সমান সেই কারণে এটি ট্রু বলেছে। অন্যভাবে আপনারা গ্রেটার দেন দিয়েও করতে পারেন। আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিলাম, এক্স এর মান যদি বড় হয় তাহলে সে এখানে ট্রু বলবে, আবার এক্স এর মান এবং ওয়াই এর মান যদি সমান হয় তাহলেও ট্রু বলবে। যেমন এখানে দেখুন আমি 20 লিখছি, তারপরে রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে ট্রু বলছে। তার কারণটি হচ্ছে এখানে এক্স এর মান ওয়াই এর মানের চাইতে বড়, যেহেতু এই দুটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ হয়েছে সেই কারণে এখানে এটি ট্রু বলেছে। আমি যদি এটির মান যদি একটু বাড়াই দেই, আমি এখানে রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে ফলস বলছে। তার কারণটি হচ্ছে এখানে আমি দুটি শর্ত দিয়েছি, একটি শর্ত সে পূরণ করতে পারে নাই। এখানে আমি বলেছি এক্স এর মান হতে হবে ওয়াই এর চাইতে বড়, এখানে এক্স এর মান ওয়াই এর মানের চাইতে বড় না ছোট, অর্থাৎ ওয়াই এর মান এখানে বড়, সেই কারণে এটি ফলস হয়েছে। এবং আমি বলেছি এক্স এবং ওয়াই সমান হতে হবে, এখানে যেহেতু সমানও না এবং এক্স বড়ও না সেই কারণে এটির মান ফলস শো করছে। এভাবে আপনারা লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল অপারেটর ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটি অপারেটর রয়েছে, সেটি হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটি হচ্ছে অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে আমি যদি ডবল অ্যান্ড চিহ্ন যদি লিখি এটি হচ্ছে লজিক্যাল অপারেটর। যেমন এখানে আমি এক্স এর মান এবং ওয়াই এর মান নিয়েছি, আমি যদি লিখি এক্স গ্রেটার দ্যান 10, এক্স হচ্ছে 10 এর চাইতে যদি বড় হয় এবং আমি এখানে লজিক্যাল অপারেটর দিচ্ছি, এবং ওয়াই গ্রেটার দ্যান 10, এখানে এক্স যদি 10 এর চাইতে বড় হয় এবং ওয়াই যদি 10 এর চাইতে বড় হয় তাহলে সেটি ট্রু বলবে। আমরা এটি দেখে আসি এখানে কি বলে। এখানে সে ট্রু বলেছে। ট্রু বলার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি এক্স হচ্ছে 10 এর চাইতে বড় হতে হবে, এখানে এক্স হচ্ছে 10 এর চাইতে বড়, অর্থাৎ এখানে এক্স এর মান 20, তাহলে এক্স হচ্ছে 10 এর চাইতে বড়, তাহলে এটি সত্য হয়েছে। এবং ওয়াই হচ্ছে 10 এর চাইতে বড় হতে হবে, এখানে ওয়াই এর মান হচ্ছে 30, এখানে 10 এর চাইতে ওয়াই এর মান বড়, সেই কারণে এটিও ট্রু হয়েছে। দুটি যেহেতু ট্রু হয়েছে সেই কারণে রেজাল্ট ট্রু দিয়েছে। তারপরে এখানে যদি আমরা একটু মানটা চেঞ্জ করে দেই, এখানে আমি লিখলাম 30, তারপরে আমি এটি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ফলস বলছে। ফলস বলার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি এক্স হতে হবে হচ্ছে 30 এর চাইতে বড় এবং ওয়াই হতে হবে হচ্ছে 10 এর চাইতে বড়, এখানে ওয়াই হচ্ছে 10 এর চাইতে বড়, এটি সত্য হয়েছে, কিন্তু এক্স হচ্ছে 30 এর চাইতে বড় না, এক্স হচ্ছে 30 এর চাইতে ছোট, এটি হচ্ছে মিথ্যা হয়েছে, সেই কারণে সে এটি রেজাল্ট দিয়েছে ফলস। অনুরূপভাবে আরও একটি অপারেটর রয়েছে, সেটি হচ্ছে অর অপারেটর। যেমন এখানে আমি অ্যান্ড চিহ্নের পরিবর্তে আমি অর চিহ্ন দিচ্ছি। এখানে বিষয়টি থাকবে যে এটি সত্য হতে হবে অথবা এটি সত্য হতে হবে, এখানে দুইটির মধ্যে যে কোনো একটি যদি সত্য হয় তাহলে এটি ট্রু হবে। আমি এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে বর্তমানে ট্রু বলছে। তার কারণটি হচ্ছে এখানে আমি বলেছি এটি সত্য হতে হবে অথবা এটি সত্য হতে হবে। প্রথমে এটি মিথ্যে হয়েছে কিন্তু এটি হচ্ছে সত্য হয়েছে। দুটির মধ্যে যে কোনো একটি যদি সত্য হয় তাহলে সে এটি ট্রু বলবে, কিন্তু দুটোই যদি মিথ্যা হয় তাহলে কি হয় দেখুন, এখানে আমি 40 লিখলাম, তারপরে এটি আমি রিফ্রেশ করছি তাহলে দেখুন এখানে ফলস বলছে। তার কারণটি হচ্ছে এটিও সত্য হয় নাই, এটিও সত্য হয় নাই। এভাবে আপনারা লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর অপারেটর ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে আপনারা জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানলেন। পরবর্তীতে যখন আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন এই অপারেটরগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমি ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।